বাংলা চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য, ইতিহাস এমনকি বিজ্ঞান চর্চা সবখানেই এক নতুন যুগের সূচনা হয়েছিল, যাদের হাত ধরে তারা ঋত্বিক কুমার ঘটক, রজনীকান্ত সেন ও অক্ষয় কুমার মৈত্রেয়। ইতিহাসের এই নামগুলো জানা থাকলেও পর্দাপাড়ের রাজশাহীর আলো হাওয়া এই গুণী ব্যক্তিদের জীবনে কেমন প্রভাব ফেলেছিল সেই তথ্য চাপা পড়ে গেছে চর্চার অভাবে। শিবলি নোমানের 4 পর্বের ধারাবাহিকের প্রথমটিতে আজ দেখুন কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের রাজশাহীর জীবন। ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। পূর্ব বাংলা, এটা পদ্মা। ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রকে যিনি দিয়েছিলেন এক নতুন পথের সন্ধান। এখন যেটা আপনার রাজশাহীতে মিয়াপাড়ায় অবস্থিত যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালটা দেখছেন, এটা আসলে ওনার প্রত্যেক বাড়ি ছিল এবং ওইখানে উনি কিন্তু বড় হয়েছেন এবং ওইখান থেকেই রাজশাহী কলেজিয়েট স্কুল 40-10 রাজশাহী কলেজে এন্ট্রান্স পড়ালেখা করেছেন। যে তার মৃত্যুর আগেও অনেক কবার সে আশা প্রকাশ করছে যে রাজশাহীতে আসবে। ঋত্বিক এখানে কিন্তু মঞ্চনাটক, আমাদের এখানে যে উৎসব সিনেমা হল, প্রথম হলের ছবিটি যেটা আসে তার বিশাল এই ক্যানভাসটা কিন্তু ঋত্বিক আঁকিয়েছিল। সেই সময় ঋত্বিকের কিন্তু একটা গোছালো জীবন পায়, কিন্তু দুরন্তপনাটা পায়। এই দুরন্তপনার অনেক চিত্র আমরা কিন্তু পরে বাড়ি থেকে পালিয়ে সিনেমা মেকিংয়ে পাই। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। তার এই পারে থাকার ছাপগুলো সব চলচ্চিত্রে বা সব কর্মেই তার রয়েছে। এখানে ঘোড়ার গাড়ি চলতো, অযান্ত্রিকে গাড়িটা থামার যে দৃশ্যে, সেখানে আমাদের ঘোড়ার গাড়ি থামলে পরে যে চি শব্দ, মিউজিকের যে ব্যবহার, কি সুন্দর চাকুরি, আমি নেব এই গাড়ি হলে দাও। যখন গাড়ি অনেক চললে পরে হিট হয়ে যেত ওই গাড়িটা, তখন তাকে যে ঠান্ডা করার জন্য পানিটা ঢালা হলো, তখন যে ঢক ঢক করে খাচ্ছে এবং এক সময় যে ঢেকুর তৃপ্তির। এখানে কিন্তু রাজশাহী থেকে চলে যাওয়া তৃষ্ণার্ত ঋত্বিককে আমরা সবাই দিশেহারা হয়ে হাতড়ে 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 বেড়াচ্ছি। 46 যখন দেশ ভাগ হলো, তা শেষ পর্যন্ত কলকাতা থেকে সব চলে যান। এই মানুষটা বলা যায় যে আমাদের প্রাণের মানুষ, হ্যাঁ, যিনি মনে প্রাণে সম্পূর্ণভাবে বাঙালি ছিলেন, যিনি বাংলার বিভাজন মেনে নিতে পারেননি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।